الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মনটায় আমার চাই যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। दुख যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার, দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার, হৃদয়ে তারে কবুল করো কোরআন হাদিস বুঝিবার। বালাগাল উলা বিকামালিহি हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। एक दिन माटिर भीतरे हबे घर रे मोनाहामार, কেন বাঁধ দালান ঘর। দুনিয়ার এই দালান কোঠা, বাড়ি গাড়ি, জায়গা জমি আমার সঙ্গে কি সেই অন্ধকার কবরে যাবে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন যাবে। শুধুমাত্র কেবলমাত্র একটা সাদা কাফনের কাপড় পরে সে অন্ধকার কবরে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর
রে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর। সম্মানিত সুধী মণ্ডলী, শুরুতেই জানতে চাই এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজনও বললেন না হুজুর আপনি কেমন আছেন? এই যে এখন বলছে, তার মানে বর্তমানে আপনারা এমনি জানেন যে হুজুরদের অবস্থা খুব একটা ভালো না। ভালো থাকা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হলো শারীরিক, আর একটা হলো মানসিক। কথা বলেন ঠিক কিনা? 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়, তখন কোন হুজুরদের শারীরিক ভাবে শরীরটা ভালো থাকলেও মানসিক ভাবে মনটা ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা কাউকে বলাও যাবে না, বললে কিন্তু খবর আছে। ওই যে একটা গান আছে না, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। মানে এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত আলেম ওলামাদেরকে আবার কোরআনের ময়দানে সে কথা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে যখন ওই শাহবাগে নাস্তিক ব্লগাররা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা স্লোগান দেয়, মতে মুহাম্মদ তুই জাদুকর, তুই জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। স্লোগান দিতে দিতে বেহুশ হয়ে যায় একজন মেয়ে, নাম তার লাকি। লাকি মলমের নাম শুনছেন না? ইনজেকশন পুশ করা হয়, আবার জাগ্রত হয়ে স্লোগান দেয়, মতে মুহাম্মদ তুই জাদুকর, তুই জাদুকর। ও মুসলমান, আজকে সারা পৃথিবীতে নাস্তিক ব্লগারদের কণ্ঠের আওয়াজ তখনই বেড়েছে কোরআনের ময়দানে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যখন কমেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন দলমত নির্বিশেষে একযোগে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব, বিশালত্ব, বিরাটত্ব বর্ণনা করলাম। আসুন এবারে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমার ভাইরা, এসেছে একটি কিতাবের আলোচনা শুনতে। সেই কিতাবখানার নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে, করুণা করে এ কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। কেন কোরআন দিলেন? আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন দিয়েছেন মানুষদেরকে অন্ধকার পথ থেকে, কুসংস্কারের পথ থেকে, অজ্ঞতার পথ থেকে সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্যই কোরআন নাজিল করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এ কোরআন সম্পর্কে কোন মুসলিম মনীষীর কথা বলবো না, একজন খ্রিস্টান মন্তব্য করেছেন, তার নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। ডক্টর মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান হওয়ার পরেও এ কোরআন নিয়ে গবেষণা করে কোরআন সম্পর্কে বলছেন, দ্য হলি কোরআন ইজ পাওয়ারফুল টু এনাফ কনকিট দ্য স্ট্রিট। মানুষের মনকে জয় করবার এক অনন্য মহল, সেটার নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আজকে যখন ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে,
তখন মুসলমানের বাচ্চারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের ঘটনা। ব্রিটেনের একজন মহিলা, নাম তার সনিতা উইলিয়ামস। এই মেয়েটি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সারা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র, নাম তার নাসা। নাম শুনছেন আপনারা? এই নাসায় মহিলাটির চাকরি হয়ে গেল। মহিলাটির কয়েকদিনের মাথায় মহাকাশ ভ্রমণের সুযোগ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই সনিতা উইলিয়ামস রকেটে চড়ে যখন মহাকাশ পাড়ি দিতে আরম্ভ করলেন, হাজার হাজার মাইল যখন উপরে উঠে গেলেন, বাইনোকুলার যন্ত্র দিয়া পৃথিবীর দিকে নজর করে দেখতে পেলেন পৃথিবীর দিক থেকে দুইটা তারকা জ্বলজ্বল করতেছে। এই সনিতা উইলিয়ামস আশ্চর্য হয়ে গেলেন। পৃথিবীর দিক থেকে আকাশের দিকে তাকালে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু আকাশের দিক থেকে পৃথিবীর দিকে তাকালে কোনো তারকা দেখার কথা নয়। এই মহিলাটির মধ্যে একটা কৌতূহল জেগে গেল। তিনি মহাকাশে বসে গবেষণা শুরু করলেন। এরপরে দেখতে পেলেন পৃথিবীর দিক থেকে যেই দুইটা তারকা দেখা যায়, সেই দুইটা তারকা কোনো তারকা নয়। তার একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব কি রে, সালাম আমি করব কি রে, নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা কর। সম্মানিত হাজিরিন, এই মহিলার মধ্যে একটা কিউরিওসিটি জাগলো। সেই দুইটা তারকা কোনো তারকা নয়, তার একটা মক্কা আর একটা হলো মদিনার কারণটা কি? বন্ধুরা আমার, এর কয়েকদিন পরে ওই মহিলাটি যখন আবার পৃথিবীতে চলে আসলেন, তার মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। এই মহিলা সনিতা উইলিয়ামস সৌদি আরব চলে গেলেন, বোরকা পরে নবীজির রওজা জিয়ারত করলেন, কাবা জিয়ারত করলেন। এরপরে কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করলেন, সঙ্গে সঙ্গে মহিলার মনের মধ্যে একটা পরিবর্তন তৈরি হয়ে গেল। এই মহিলাটি সাংবাদিকদের ডাক দিয়ে বললেন, ও সাংবাদিক ভাইরা শোনো, বুঝতে পেরেছি এই আমেরিকান কালচার নারীকে মুক্তির গ্যারান্টি দেয় নাই, এই ব্রিটেনের কালচার মানুষদেরকে শান্তির গ্যারান্টি দেয় নাই, শান্তি এবং মুক্তির গ্যারান্টি দিয়েছে মানুষদেরকে একমাত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা যখন কোরআনের প্রেমে পড়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে, আর মুসলমানরা তখন কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু সরেই যাচ্ছে না, এ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, এ কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআনের কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি চক্রান্ত করে সমস্ত কোরআন পুড়িয়ে দেয়, এমনকি সারা পৃথিবীর সমস্ত বইয়ের দোকানও যদি পুড়িয়ে ফেলে, কোরআন কি মুছে ফেলা সম্ভব? কি বলেন সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে
হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বভরা অগণিত কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বভরা অগণিত কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, সে কোরআনের আলোচনা শুনতে আমরা কি রাজি আছি? কি বলেন রাজি আছি? আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা কি রাগ করবেন? কোরআন থেকে কথা বললে কষ্ট পাবেন? আজকে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা বলেন? 3 নাম্বার সূরা, সূরাতুল আল ইমরানের 102 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম? আল ইমরান। কত নাম্বার আয়াত? 102 নাম্বার আয়াত। ওয়াজ শুনবেন, মুখস্থ করে যাবেন, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন, ওই ওয়াজ শুনে কোনো লাভ আছে? লাভ আছে? সারা রাত ওয়াজ শুনেছে দুইজন, সকাল বেলায় একজন আরেকজনকে বলতেছে, আচ্ছা ইউসুফ জুলেখার কাহিনী শুনলাম, কিন্তু জুলখা ওইটা ছেলে না মেয়ে? আরেকজন বলতেছে ইব্রাহিম খা, মুসলিম খা, কামাল খা, জুলখা ওইটা ছেলে। এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? ওয়াজ যেটা শুনবো মুখস্থ করে আমরা আমল করব, সকলে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা সেই আয়াতখানা একবার তেলাওয়াত করি, যারা আমার সাথে পারবেন পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করেছো।
সুবহানাল্লাহ কবেন না? কারণ আজকে আমার আলোচনার বিষয় হলো বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, হে ঈমানদারেরা। আমরা সবাই মুখস্থ করলাম ঈমানদার ঈমানদার, কিন্তু ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আজকে কি আমাদের বিশ্বাস আছে? নাই। বিশ্বাস যদি থাকতো ইচ্ছা করে আমরা নামাজ কাজা করতে পারতাম না। বিশ্বাস যদি থাকতো ইচ্ছা করে আমরা সুদ খেতে পারতাম না। বিশ্বাস যদি থাকতো আমরা ইচ্ছা করে জমির আইল ঠেলতে পারতাম না। আসলে আমাদের অন্তর থেকে বিশ্বাস নাই। আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম, দাদা মরলে তুমি কোথায় যাবা? কয় কোথায় যাব? স্বর্গে যাব। স্বর্গ মানে কি বলেন তো? বেহেশত না? অথচ একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম, নানা মরলে তুমি কোথায় যাবা? কয় কোনে যাব? কব্বরে যাব। মানে একজন হিন্দুরও বিশ্বাস আছে মরলে সে স্বর্গে যাবে, কিন্তু মুসলমানের বিশ্বাস নাই মরলে সে জান্নাতে যাবে। মনের মধ্যে সব সময় ভয়, জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়। না দেখিয়া না বুঝিয়া না জানিয়া না শুনিয়া পর মানুষ হয় আপন। কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটাকে কি ভালোবাসা বলা যায়? স্বামী স্ত্রী বিয়ে করেছে, সংসার করে, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না, ওই সংসার কি টিকবে? এখন স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ যদি চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী যদি চিন্তা করে না জানি কোন ছেলের সাথে প্রেম করতেছে, সংসারে কি আগুন লাগবে না? এরকম এক স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করে না, সংসার করে, রাত্রি বেলায় একসাথে ঘুমিয়েছে। হঠাৎ করে রাত 1টার সময় বউয়ের মোবাইলে, কার মোবাইলে? বউয়ের মোবাইলে ক্রিং ক্রিং করে একটা মেসেজ আসছে। হঠাৎ স্বামীর ঘুম ভেঙে গিয়ে চিন্তা করে, সর্বনাশ, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে মেসেজ লিখলো? আস্তে করে মোবাইলটা হাতে নিয়ে দেখে মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। কি ফুল? আরো জোরে বলেন, কি ফুল? বিউটিফুল। স্বামী চিন্তা করে, সর্বনাশ, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, এটা আজকে না বের করে ছাড়তেছি না। বউকে তাড়াতাড়ি করে ডাক দিছে, বউ তাড়াতাড়ি ওঠ। বউ উঠে বলে, কি হয়েছে? বলে, তাড়াতাড়ি বল, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো? সত্যি করে বলবি, তাহলে তোর বাঁচা, না হলে সকালেই তালাক। বউ চিন্তা করে, আমি তো কাউকে SMS দিই না, কারোর সঙ্গে কথাও বলি না, এত রাতে আমাকে কে বিউটিফুল লিখলো? আস্তে করে মোবাইলটা হাতে নিয়ে দেখে বউ। রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না, তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। কি লো? জোরে বলেন, কি লো? ব্যাটারি লো। এখন চার্জে দিয়ে যখন ঘুমিয়েছে, রাত 1টার সময় ফুল চার্জ হয়ে মোবাইলে লেখা উঠেছে ব্যাটারি ফুল। কি ফুল? জোরে বলেন, কি ফুল? ব্যাটারি ফুল। সন্দেহের চোখে তাকানোর কারণে স্বামী ওইটারে দেখছে বিউটিফুল। তাহলে সমস্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য কবি বলছেন, বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়। না দেখিয়া না বুঝিয়া না জানিয়া না শুনিয়া পর মানুষ হয় আপন। যে নয়নে
তোমায় চেনা যায়, দাও না প্রভু সেই নয়ন। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, বিশ্বাস কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা। কিন্তু বিশ্বাস কাকে বলে দেখেন, আবু জেহেল্লা আল্লাহর নবীর নিজের চাচা হওয়ার পরেও আল্লাহর নবীকে কিন্তু বিশ্বাস করতে পারে নাই। পেরেছিল? পারে নাই। আবু জেহেল্লা প্রত্যেকদিন বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমার কাছে তোমার নতুন ধর্মের কোনো খবর আছে নাকি? আল্লাহর নবী খবর বলেন। আবু জেহেল্লা খবর শোনার পরে বলে, মুহাম্মদ, এতক্ষণ যা বলেছো সব মিথ্যা বলেছো। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী যখন মেরাজ গমন করলেন, আরশ কুরসি পেরিয়ে, সপ্ত আসমান পেরিয়ে, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে যখন দুনিয়াতে চলে আসলেন, সকাল বেলায় আবু জেহেল্লা আল্লাহর নবীর কাছে গিয়া বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তোমার কাছে তোমার নতুন ধর্মের কোনো খবর আছে নাকি? এবার বিশ্বনবী চোখের পানি ছেড়ে বলেন, চাচা, আজকে একটা বড় খবর আছে। বলে, কি খবর? বিশ্বনবী বলেন, চাচা, আমি গত রাত্রিতে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছি। আবু জেহেল্লা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুচকি হেসে বলে, মুহাম্মদ, এতদিন তোমাকে পাগল বলেছি, এতদিন তোমাকে মিথ্যাবাদী বলেছি, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজকে তুমি যেই কথাটা বললা সেটা শোনার কারণে আমি বুঝতে পারলাম, প্রমাণ পেয়ে গেলাম, তুমি আসলেই একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কর। আবু জেহেল্লা বলে, মুহাম্মদ, আজকে যেই মিথ্যা কথা তুমি বললা, এই মিথ্যা কথা এই মুহূর্তে আমি গোটা এলাকাতে ছড়ায়া দেব। বাংলাদেশেও কিছু আবু জেহেল্লা মার্কা মুসলমান আছে, ওরা ওয়াজ কিন্তু ঠিক মতো শোনে না। পরের দিন সকাল বেলায় গিয়ে বলে, হুজুর কি করলো? হুজুর তো শুধু রাজনীতি করলো। কথা কোন ঠিক কিনা? এরা শুধু হুজুরদের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে। হুজুররা যদি জোরে জোরে হাঁটে, কয় নিশ্চয়ই কারো বাড়িতে দাওয়াত আছে, এজন্য জোরে জোরে হাঁটতেছে। হুজুর যদি আস্তে আস্তে হাঁটে, কয় এমন খাওয়া খাইছে পরের বাড়ির, খায় আর লড়তে পারে না। হুজুর এদিক ওদিক তাকালে কয় হুজুরের নজর খারাপ। একবারে ঘোমটা দিয়ে নিজ দিক দিয়ে হাঁটলে কয় দেখো ভীমরতিয়ে ধরছে। এরকম আছে না নাই? আবার হুজুরদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করে আটকায় দিতে চাই। আমি একবার টাঙ্গাইলে মাহফিলে গেলাম, বিশাল বড় মাহফিল। এখন মোনাজাত করব, তার আগ দিয়ে বলতেছে, আচ্ছা হুজুর বলেন তো ফেরাউনের দাদি শাশুড়ির নাম কি? আমি চিন্তা করলাম, সর্বনাশ, ফেরাউনের দাদি শাশুড়ির নাম আমি কেন, আমার 14 গোষ্ঠীর কেউ জানে না। এখন এই মুহূর্তে যদি বলতে না পারি তাও বিপদ। কি করা যায়? আমি বললাম, ভাইজান, নামটা বললে আপনার মনে থাকবে না, দেন আপনার সিরকুটের উল্টা পৃষ্ঠায় লিখে দিই। আমি তো কম চালাক না। তা আমি কি করলাম, কলমটা নিয়ে সিরকুটের উল্টা পৃষ্ঠায় আরবি দিয়ে একটা ফুলাইলাতুন এমন আরবির পেজ মারছি, ওই কারণ 14 গোষ্ঠীর ওইটা কেউ পড়তে পারবে না। আমার বিশ্বাস, ওই সিরকুট নিয়ে যে বাড়িতে গিয়ে খুলে যখন দেখছে, চিন্তা করছে, হাই রে, আমি তো কোন সিটারের সিটার, হুজুর দেখি বিশ্ব সিটার। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, হুজুরদের পেছনে লেগে কোনো লাভ, কারণ দেখা হবে কবরে আর পরকালে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল্লা বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আর বসে থাকবো না, এই কথা এলাকাতে আমি এক্ষুনি ছড়ায় দেব। এই কথা বলে আবু জেহেল্লা যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহর কি ফায়সালা, পথের মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, ওরে আবু বকর, তোমরা যেই নবীকে ভালো করে মানো, তার উপরে ঈমান এনেছো,
ওরে আবু বকর, এতদিন আমি বলেছি মুহাম্মদ একজন পাগল, একজন মিথ্যাবাদী, তোমরা কেউ বিশ্বাস করো নাই, কিন্তু আজকে আমি এমন একটা প্রমাণ নিয়ে আসছি ওরে আবু বকর, এই প্রমাণটা দেখানোর পরে তুমি নিজেই বলবা মুহাম্মদ একজন মিথ্যাবাদী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভালো করে খেয়াল করেন, বিশ্বাস কাকে বলে। আবু বকর একটা কথা বললেন, ওরে আবু জেহেল্লা, আমার নবীজি কি বলেছে সেই কথা আগে তাড়াতাড়ি বল। আবু জেহেল্লা বলে, ওরে আবু বকর, তোমরা যাকে নবী বলে মানো সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ গত রাত্রিতে নাকি আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে আসছে। ওরে আবু বকর, এখন তুমি বলো, এই কথা যেই মানুষটা বলে সে পাগল আর মিথ্যাবাদী না হয়ে পারে নাকি? বন্ধুরা আমার, বিশ্বাস কাকে বলে একটু ভালো করে খেয়াল করেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আবু জেহেল্লা, এই কথা কি আমার নবীজি নিজে মুখে বলেছেন নাকি? আবু জেহেল্লা বলে, আবু বকর একেবারে নিজে মুখে বলেছে, বিশ্বাস না হয় গিয়া দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে বলে, ওরে আবু জেহেল্লা, এই কথা যদি বিশ্বনবী নিজে মুখে বলে থাকেন, কারণ এই বিশ্বনবীর মুখের কথা শুনে জান্নাত দেখি নাই, জান্নাত বিশ্বাস করেছে, জাহান্নাম দেখি নাই, জাহান্নামের ভয় করেছে। ওরে আবু জেহেল্লা, আমার নবীজি যদি নিজে মুখে এই কথা বলে থাকেন, এই দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করলাম। এটাকেই বলা হয় বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করেছো। কোন বিশ্বাস? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এবার বলছেন, বিশ্বাসীরা শোনো, তোমাদের প্রথম নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করবা এক আল্লাহকে যেভাবে ভয় করা উচিত। বাংলাদেশে এখন বিভিন্ন রকম ঈমানদার বিশ্বাসী তৈরি হয়েছে, আমি আবার এগুলোর নামও দিয়েছি। এক ধরনের ঈমানদার আছে, এদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান আলী। রমজান আলী নামের কেউ থাকলে আবার মাইন্ড করেন না, কারণ সারা বছর কোনো খবর নাই, যখনই রমজান মাস আসে তখনই পাঞ্জাবি টুপি লাগায় মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে ঈমানদার না, এরা হলো রমজান আলী। আরেক ধরনের ঈমানদার আছে, এদের নাম আমি দিয়েছি শুকুর আলী। শুধু শুক্রবারের দিন জুম্মার নামাজে যায়, বাকি সপ্তাহ কোনো খবর নাই। আরেক ধরনের ঈমানদার আছে, এদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। শুধুমাত্র 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠেলে, কি গো সারা বছর মসজিদে গেলে না, আজকে যদি ঈদের মাঠেও না যাও, বাড়িতে মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দেওয়া লাগবে, যাও যাও তাড়াতাড়ি যাও। দেখবেন সবার পরে যায়, সবার আগে চলে আসে। এরা আসলে হলো ইয়াদ আলী। কথা বলেন ঠিক কিনা? আরেক ধরনের ঈমানদার আছে, এদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? মতলব আলী। যখন নির্বাচনের সময় আসে, পাঞ্জাবি টুপি লাগায়া হুজুর দেখলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই। তো এরকম এক মতলব আলী মসজিদের ইমাম সাহেবকে দেখে সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেব চিন্তা করে, ব্যাপার কি, এত সালাম দেয় কে? কই ভাই এত সালাম দেন কে? কই হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, এজন্য আপনাকে সালাম দিই। কই আমারে সালাম দিয়ে কি লাভ? কই আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো চিন্তা নাই। হুজুর মনে মনে কয়, সর্বনাশ, মতলব আলীর সঙ্গে তো থাকবো, তো কত নাম্বারের ঈমানদার এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? বলতেছে, বাবা তোমার সাথে তো থাকবো, তো তুমি বলো তো ওযুর ফরজ কয়টা? কয় হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। তো বাবা হইছে, যা বলার বলছো, এখন বলো তো
গোসলের ফরজ কয়টা? কয় হুজুর তিনটা। মাশাআল্লাহ হয়েছে। তা বাবা বলো তো গোসলের ফরজ ওই তিনটা কি কি? কয় হুজুর একবারে সোজা, 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। ইমাম সাহেব বলতেছে বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন? কয় একটু তাড়াতাড়ি বলো। কয় একবারে সোজা হুজুর, নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। হুজুর এবার শেষ পর্যন্ত চিন্তা করতেছে, আচ্ছা বাবা হইছে, এগুলো বলার দরকার নাই, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ এটা তুমি জানো? কয় হুজুর জানবো না কেন, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর মনে মনে চিন্তা করে তোর সঙ্গে থাকলে এই মুহূর্তে আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে, পেছন থেকে ওই মতলব আলীর বউ বলতেছে কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেল তুমি নির্বাচন করতে পারবা না। মতলব আলী কয় নামাজের ওয়াক্ত বোধ একটু কম বলা হয়েছে। বলে কত বলেছো? বলে 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুমি 5 ওয়াক্ত বলতে পারলা না? মতলব আলী কয় 16 ওয়াক্ত বলে হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বললে তো গালের মধ্যে একটা লাগাই দিত। এরকম ইমানদার বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার ভাইরা এরকম ইমানদার হলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এর কারণটা হলো আমরা দুনিয়াতে এসেছি, আগে ছিলাম না। আবার কখন যেন পরাণ পাখিটা উড়াল দিয়া চলে যাবে আমরা কেউ বলতে পারি না। বন্ধুরা আমার, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র আসবে না, দাদার আগে নাতি আসবে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার সময় হবে, মৃত্যুর ডাক যখন তোমার চলে আসবে, তোমার পরাণ পাখিটা তখনই উড়াল দিয়া চলে যাবে। বন্ধুরা আমার, এজন্য মৃত্যুকে ভয় করা লাগবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় হয়ে গেল, আমার ভাইরা আল্লাহকে ভয় করতেন কেমন, জাহান্নামকে ভয় করতেন কেমন দেখেন। বিশ্বনবীর সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোধহয় কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়ে যাবে। হুজুর গো, এই দুনিয়াতে এতদিন পর্যন্ত আপনার কাছে আছি, কোনদিন কোনো জিনিস আবদার করি নাই হুজুর। আজকে আমার মৃত্যুর সময় আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার কাছে ওয়াদা করতে হবে এই 3টা জিনিস আপনি পূরণ করেই ছাড়বেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে খাদিজা রে, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে সংসার করলাম, কোনদিন তো কিছুই আমার কাছে চাইলা না। ও খাদিজা, আজকে মৃত্যুর সময় তুমি আমার কাছে কি চাইবা? তুমি আমার কাছে 1টা নয় 2টা নয়, যতগুলো আবদার তুমি করবা, আমি নবী তোমার সব আবদার পূরণ করেই ছাড়বো। খাদিজা রে, বলো তুমি আমার কাছে কি চাও? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী, আমার মৃত্যুর সময় দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাইবো না। প্রাণের স্বামী, আমি আপনার কাছে প্রথম নাম্বার জিনিস চাইবো, সেটা হলো আমি যখন মারা যাব, সাদা কাফনের কাপড় যখন আমাকে পরানো হবে, হুজুর গো, দুনিয়ার কোনো সাদা কাপড় আপনি দিবেন না। আপনি যেই সাদা জুব্বা, সাদা চাদর ব্যবহার করেন, সেই চাদর আর জুব্বা দিয়া আমি খাদিজার দাফনের ব্যবস্থা করবেন। কারণটা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদা চাদর দিয়া যদি আমার কাফনটা হয়, ওই চাদরের ওসিলায় হয়তো কবরের আযাব আমি খাদিজার আর হবে না। ইয়া রাসূলুল্লাহ,
আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে আপনি নিজে নেমে যাবেন, নিজে হাত দিয়া আমি খাদিজার লাশটা ধরে ওই কবরের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা হলো আপনার হাতের স্পর্শ যদি আমি খাদিজার শরীরে একবার লেগে যায়, নবী গো, ওই হাতের ওসিলায় হয়তো কবরের আযাব আমি খাদিজার আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার তৃতীয় নাম্বার আবদার হলো, সবাই যখন দাফন কাফন করে বাড়ির দিকে চলে যাবে, 40 কদম যখন চলে যাবে, তখন মুনকার নাকির ফেরেশতা এসে আমাকে 3টা সওয়াল করবে। এক নাম্বার হলো, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু সবার মতো বাড়িতে চলে যাবেন না, ওই কবরের উপরে বসে থাকবেন। কারণটা হলো, মুনকার নাকির এসে যখন আমাকে সওয়াল জবাব জিজ্ঞেস করবে, আমি খাদিজার হয়ে আপনি নবীজি নিজেই জবাবটা দিয়ে দিবেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, খাদিজা রে, এতদিন পর্যন্ত আমার কাছে কিছু চাও নাই, মৃত্যুর আগে 3টা আবদার তুমি আমার কাছে করেছো, আমি তোমার কাছে ওয়াদা করে ফেললাম, এই 3টা আবদার আমি তোমার পূরণ করে ছাড়বো। বন্ধুরা আমার, এর কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেলেন। আমার ভাইয়েরা, খাদিজার কথা অনুযায়ী বিশ্ব নবীর চাদর দিয়া তার কাফনের ব্যবস্থাটা হয়ে গেল। আল্লাহর নবীজি নিজে কবরের মধ্যে নেমে খাদিজার লাশটা রাখলেন। এরপরে সবাই যখন বাড়ির দিকে চলে গেল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন না, কবরের পাশে বসে বসে নবীজি কাঁদছেন, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাড়ির দিকে চলে গেল, আপনি কিসের জন্য একা একা বসে বসে কাঁদতেছেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি খাদিজার কাছে ওয়াদা করে ফেলেছি, আমার ওয়াদা পূরণ না করে আমি যাব না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের ওয়াদা আপনি করেছেন? আল্লাহর নবী বলছেন, মুনকার নাকির কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমি খাদিজার হয়ে সওয়াল জবাবের উত্তরটা দিয়া দেব। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার অন্তরে আল্লাহর প্রতি যে ভয়, কবরের যে ভয়, জাহান্নামের যে ভয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকওয়া দেখে, তার ভয় দেখে এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার সওয়াল জবাবের দায়িত্বটা নিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহকে ভয় করার মতো করতে হবে। খাদিজার মতো মহিলা, যাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই খাদিজার যদি এই অবস্থা হয়, আপনার আমার কি হবে? একটু চিন্তা করে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে মানুষের চেহারা সুন্দর, লম্বা টুপি, লম্বা জামা, কিন্তু তাকওয়াটা একেবারেই কালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি ইকবাল খুব আফসোস করে বলছেন, রহ গয়া রসমে আযন না রহে রূহ বিলালি, ফলসফা রহ গয়া তলকি গজলি না রহি। আজ আজান হচ্ছে, ঢাকা বাইতুল মুকাররম থেকে আজান ভেসে আসছে, ওই গাইবান্ধা কেন্দ্রীয় মসজিদ থেকে আজান ভেসে আসছে, সারা পৃথিবীর মসজিদগুলো থেকে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসে ঠিকই, কিন্তু ওই বিলালের মতো অন্তর আজানের মধ্যে আর পাওয়া যায় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, তার কণ্ঠ বেশি ভালো ছিল না,
তিনি আজমি ভাষার মানুষ ছিলেন। শিনকে সিন বলতেন, শিনকে সিন বলতেন, আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যে আযান দেয় সে আযান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আরেকজন সুমধুর কণ্ঠের সাহাবীকে আযান দেওয়ানোর দায়িত্ব দিয়া দেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সুমধুর কণ্ঠের সাহাবীকে আযান দেওয়ানোর দায়িত্ব দিলেন। বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, আগামীকাল ফজর থেকে তোমাকে আর আযান দেওয়ার দরকার নাই। বন্ধুরা আমার, পরের দিন সকালবেলায় ফজরের যখন সুমধুর কণ্ঠের সাহাবী আযান দিলেন, ফজরের আযান হয়ে গেল কিন্তু ফজর হয় না। সুবহানাল্লাহ কোন। আযান হয়েছে ফজরের কিন্তু ফজর হয় না। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবারা টেনশন করতে লাগলেন, ফজরের আযান হয়ে গেল কিন্তু ফজর হয় না কেন? এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আযান দিল? সে আযান কিন্তু এখনো আল্লাহর আরশে পৌঁছায় নাই। আযান যে আল্লাহর আরশে পৌঁছায়, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমি প্রত্যেকটি মাহফিলে এসে প্রমাণ করে দিয়ে যাই আযান আল্লাহর আরশে পৌঁছায়। আপনারা সবাই নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানীর নাম শুনেছেন না? যারা পড়াশোনা করেন তারা জানেন নীল আর্মস্ট্রং এমন একজন বিজ্ঞানী যে কিনা সর্বপ্রথম এই পৃথিবীতে চাঁদের মাটিতে পা রেখেছেন। নীল আর্মস্ট্রং বলছেন, আমি যখন চাঁদের মাটিতে পা রাখলাম, হাঁটাহাঁটি করছি, কিসের যেন প্রতিধ্বনি, কিসের যেন সাউন্ড, কিসের যেন আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো, কিন্তু আমি বুঝলাম না এই আওয়াজটা কি। তিনি পৃথিবীতে আসার কয়েক বছরের মাথায় মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি একটা প্রোগ্রামে গেলেন। সেই প্রোগ্রামে তিনি বসে আছেন, হঠাৎ করে প্রোগ্রাম চলা অবস্থায় যোহরের আযান ভেসে আসলো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি আপনাদের দোহাই 2010 সালে আযান প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনে প্রথম স্থান অধিকার করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বর্ণ পদক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কয়েক ধরনের আযান জানেন, একটু শোনায় দেব। আপনারা বিটিভিতে একটি আযান শুনেছেন, সেটা হলো এশার আযান। কারি ওবায়দুল্লাহ সাহেব যে আযানটি মাঝে মধ্যে দেন, যে রেকর্ডটি বাজানো হয়, সেটা একটু শোনায় দিই, অল্প অল্প করে শোনায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। এবার সৌদি আরবে যারা গিয়েছেন হজ করতে, মসজিদে নববীতে যে আযানটি হয় সেটা একটু শোনায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। মিলেছে? আমি বলছিলাম নীল আর্মস্ট্রং বসে আছেন, এমন সময় আজানের ধ্বনি ভেসে আসলো। মনে আছে আপনাদের? আজান যখন ভেসে আসছে তিনি লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলছেন, হোয়াট সাউন্ড ইজ ইট? এটা কিসের সাউন্ড? তাকে বলা হলো দিস কল্ড আজান, এটাকে মুসলমানদের আজান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ডাক দিয়া বলছেন, ও সাংবাদিক ভাইরা শোনো, আমি যখন চাঁদের মাটিতে গিয়েছিলাম, চাঁদের মাটির মধ্যে যখন ঘোরাফেরা করতেছিলাম, এরকম অসংখ্য ধ্বনি আমার কানের মধ্যে এসেছিল, কিন্তু আমি তো কোনোদিন মুসলমানদের আজান শুনি নাই। আজকে যখন মুসলমানদের আজান শুনলাম, কসম করে বলছি ওই দিন চাঁদের মাটিতে এরকম অসংখ্য আজানের ধ্বনি আমি শুনেছিলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন নাই, ফজর হয় নাই, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে আজান দিল? সে আজান কিন্তু এখনো আল্লাহর আরশে পৌঁছায় নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল জলদি করে আজান দিয়া দাও। আমার ভাইয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে আরম্ভ করলেন। ফজরের আজান দিতে দেরি হলো, কিন্তু ফজর হতে কোনো রকম দেরি হলো না, কারণ বিলালের চেহারা ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল একেবারে সাদা। সুতরাং আল্লাহকে ভয় করা লাগবে অন্তর থেকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। আমরা যেন ভয় করতে পারি, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরেকটি কথা বলে শেষ করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, কোনোভাবেই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দেখেন, ইমানদারদেরকে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে হলো শুধু মুখে ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু হুজুর আছে, তারা মনে করছেন যা আছে কপালে, আমি কিছু করব না, আমি শুধু বসে বসে তাসবিহ টেপবো আর মসজিদে মসজিদে ঘুরবো, তাহলে আমার সব শেষ, জান্নাতে গিয়া সবজি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমরা জান্নাতের মধ্যে চলে যাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে আর তোমাদের মধ্যে কারা সংগ্রাম করে। বলেন ঠিক কিনা? হুজুররা মনে করছেন বড় বড় হুজুরদেরকে ধরছে ধরুক, নিজে বাঁচলে বাপের নাম। আমার ভাইয়েরা, আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যারা মাছ চাষ করে, মাছ যখন বড় বড় হয়ে যায়, প্রথমে এরকম বড় ফুটাওয়ালা জাল নিয়ে এসে এমন করে ছেঁচা দেয়, সব রুই কাতলা ওই জালের মধ্যে ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ ছাড় পেয়ে যায়, ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় বড় হুজুরদেরকে ধরেছে, রুই কাতলা ধরেছে, আমরা তো শুধু নামাজ পড়ায় আর মিলাদ পড়ায় খাই, আমরা ছাড়া পেয়েছি, আমাদের কোনো চিন্তা নাই, এখন পুকুরের মধ্যে সুন্দর করে ঘুরে বেড়াবো আর সবজি কলা খাবো। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে।
এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে এসে এমন করে ছেঁচা দেয়, সব পোনা মাছগুলো ওই জালের মধ্যে আটকা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এর জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ, ডাইরকা মাছ বের হয়ে যায়। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো হলাম ছোট হুজুর, জাগির থাকি আর লিল্লা বোর্ডিং এর খাওয়া খাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা এখন পুকুরের মধ্যে ঘুরবো আর আরামসে ঘুমাবো। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে কোন কোন হুজুর আছে। এর কয়েকদিন পরে কারেন্ট জাল, আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? কারেন্ট জাল। এই কারেন্ট জাল দিয়ে এমন করে ছেঁচা দেয়, কিসের পুটি কিসের ডাইরকা সব জালের মধ্যে আটকা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে, ওরা কিন্তু ছাড় পেয়ে যায়। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুরদেরকেও ধরেছে। আমরা তো হলাম খানকার পীর সাহেব, আমরা শুধু গাঁজা খাবো আর জিকির করব, কোনো চিন্তা নাই, কাদার মধ্যে থাকবো। পুকুরের মালিক জানে না কোন কোন পীর সাহেব কাদার মধ্যে আছে। এর কিছুদিন পরে একরকম ট্যাবলেট পাওয়া যায়, গ্যাসের ট্যাবলেট। ওই গ্যাস ট্যাবলেট যখন পুকুরের মধ্যে দেয়, কিসের স্যাং কিসের ব্যাম, কাদার মধ্যে থেকে সব চিটপটাং হয়ে পানির উপরে ভাসা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলে দিতে চাই, যেই সমস্ত হুজুররা মনে করছেন বড় বড় হুজুররা বিপদে আছে তো কি হয়েছে, আমরা শুধু মিলাদ পরব খাবো, বিশ্বাস করেন আপনাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুসলমানরা হক পথে থাকবে, থাকতে গিয়ে যদি বিচারের কাছে দাঁড়াতেও হয় তারা দাঁড়াবে, কোনো পরোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী নিজেও বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, কি দাঁড়ান নাই? বিশ্বনবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের কথা বলতে শুরু করলেন, আবু জেহেল চিন্তা করলো সর্বনাশ, মুহাম্মদ যেভাবে ওয়াজ করা শুরু করছে, এই ওয়াজ করলে তো আমার গদি থাকবে না, সুতরাং এর বিচার করা লাগবে। এখন বিচার তো দেশের মানুষ দেয়া হয় না, কারণ দেশের মানুষ জানে হুজুর কত ভালো। কথা বলেন ঠিক কিনা? বিচার করা লাগবে বিদেশি মেহমান দিয়ে। কি করে? সেই 1400 বছর আগে মক্কার জিন্দেগির ঘটনা। ভাইয়ের আমার, আবু জেহেল একটা চিঠি লিখলো বিদেশি মেহমানকে, তার নাম হচ্ছে হাবিব বিন মালিক। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ বলবেন, কারণ বিচার যখনই হবে বুঝতে হবে ইসলাম তখনই কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আবু জেহেল চিঠি লিখলো বিদেশি মেহমানের কাছে, ও হাবিব বিন মালিক, আপনি চলে আসেন মক্কা নগরীতে, এখানে একজন বেয়াদব আছে, বলেন নাউজুবিল্লাহ, একজন মিথ্যাবাদী আছে, একজন ভণ্ড আছে, যে কিনা নিজের বাপ দাদার ধর্মে চুনকালি মাখতেছে, আপনি এসে একটা ভালো করে বিচার করে দিয়ে যান। সম্মানিত হাজিরিন, আবু জেহেল যখন এমন চিঠি লিখলো বিশ্ব নবীর জন্য ওই হাবিব বিন মালিকের কাছে, হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে বিশ্ব নবীজির বিচার করার জন্য 22,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে হাজির হয়ে গেল। মক্কা নগরীতে হাজির হয়ে বিশ্ব নবীর কাছে চিঠি লিখলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার জন্য একটা বিচার কার্য তৈরি করা হয়েছে, এই বিচার কার্যে তুমি আসো, তোমার একটা ভালো করে বিচার করা হবে। আল্লাহর নবী চিঠিখানা পড়ার পরে বিচার কার্যের দিকে যখন চলে যাবেন, এমন সময় পাশের থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলের বিচার কার্যের দিকে যাবেন না। কারণটা হলো ওই আবু জেহেলের পরিকল্পনা ভালো না। আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল, আমি ওমরকে তার কাছে পাঠায়া দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমরের বুকে সাহস আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? সব সাহাবীর চাইতে একজন সাহাবীকে আবু জেহেল বেশি ভয় করত, তার নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে ভয়ে শয়তান পর্যন্ত যেত না। এমন কি তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করেছেন,
তিনি কি রাত্রিবেলায় ঘুমাতেন? ঘুমাতেন না, ছদ্মবেশে তিনি বের হতেন এলাকার জনগণ কেমন আছে, সুবহানাল্লাহ কবেন না? হযরত আবু বকরের খেলাফত আমলে একবার যখন তিনি বের হয়ে গেলেন এলাকার লোকজন কেমন আছে এটা জানার জন্য, রাত্রিবেলায় যাচ্ছেন, এমন সময় দেখেন একজন যুবতী মেয়ে একা একা রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটিকে ডাক দিয়া বলে, ও যুবতী মেয়ে, এই রাতের বেলায় একা একা রাস্তা আসতেছো, তোমার কি ভয় লাগতেছে না? তোমাকে তো ইফটিজিং করতে পারে, কথা বলেন ঠিক কিনা? তোমাকে তো ধর্ষণ করতে পারে। আমার ভাইরা, বাংলাদেশে আজকে ধর্ষণ আছে না নাই? ইফটিজিং আছে না নাই? কারণ থাকবে। কয়েকদিন আগে ওই সিলেটের খাদিজাকে কোপানো হলো, কথা বলেন ঠিক কিনা? যে কুলাঙ্গার কুপালো, আমি বললাম এরকম কুপাকুপি আর বন্ধ হবে না, আরো বাড়বে, কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশে গান তৈরি হয়, শামসু কুপাচ্চাও কুপাও, কুপায় শালাক ভাঁজ করে ফেলা দাও। তখন ওই গানের বিরুদ্ধে কোনো বিচার করা হয় না, কথা বলেন ঠিক কিনা? কুপাকুপি বন্ধ হবে না। ভাই আমার বিশ্বাস করেন, আল্লাহ বলছেন মেয়েরা তোমরা পর্দা করো, আর আমাদের মা বোনেরা আজকে স্লোগান দিচ্ছে রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আমার ভাইয়েরা বিশ্বাস করেন, মেয়েরা পড়াশোনা করবে, চাকরি করবে, কোনো সমস্যা নাই। আমার ওয়াজের কেউ ভুল ব্যাখ্যা বুঝবেন না। আমি যেটা বলতে চাই, মেয়েরা পড়াশোনা করবে, চাকরি করবে, কোনো সমস্যা নাই, তবে পর্দা করে তাকে চাকরি করা লাগবে, পড়াশোনা করা লাগবে। মেয়েরা যদি প্রাইমারি স্কুলের টিচার হয়, ছোট ছোট বাচ্চাদের ক্লাস নেয়, সেই চাকরি করতে কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে যখন মেয়েরা পুলিশের চাকরি করে, পুলিশ ইন্সপেক্টর হয়, বাংলাদেশে ধর্ষণ তখনই বেড়ে যায়। ওই ঢাকার গুলিস্তানে পত্রিকায় দেখলাম রাত্রি বেলায় এক মহিলা পুলিশের টহল পড়েছে, দায়িত্ব পড়েছে, ওই মহিলা পুলিশ রাত্রি বেলায় টহল দিচ্ছে। এমন সময় একটা সিসকা চোর পকেটে মেরে দৌড় দিয়েছে। ওই মহিলা ইন্সপেক্টর চোরের পেছনে পেছনে দৌড়, চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, ওই মহিলা ইন্সপেক্টরও অন্ধকার গলির মধ্যে ঢুকছে। অনেকক্ষণ দাপড়া দাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না। এমন সময় পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে, ম্যাডাম ছেড়ে দেন, চলে আসেন। ওই সিসকা চোর ধরে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলা ইন্সপেক্টর গলির মধ্যে থেকে চিৎকার মেরে বলতেছে, আরে মিয়া, আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর আমারে ছাড়ে না। ধর্ষণ কি বাড়বে? বাড়বে না? বেড়ে যাবে। আরেকটা কারণ হলো, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, আজকালকার মা বোনেরা স্টার জলসা দেখে। এই কোরআনের জলসা না, স্টার জলসা, কথা বলেন ঠিক কিনা? আজকালকার মা বোনেরা তারা পণ করে ফেলেছে, অঙ্গীকার করে ফেলেছে, দুই বেলা ভাত খাবো না, ঠিক আছে, কিন্তু স্টার জলসা না দেখে থাকতে পারবো না। এখানেও আছে নাকি? আছে নাকি? পত্রিকায় দেখলাম গত ঈদের ঘটনা। এই স্টার জলসার মধ্যে একটা সিরিয়াল আছে, বোঝে না, সে বোঝে না, ও কিয়ামত পর্যন্ত বুঝবে না। ওর মধ্যে একটা ড্রেস আছে পাখি, আর একটা হলো কিরণমালা, ওইটা নতুন জ্বালা, ওইখানে আছে আবার কটকটি। এই পাখি, কিরণমালা, কটকটি ড্রেস না পায়া অনেকগুলা বউ তার স্বামীকে তালাক দিয়েছে। এইটে পড়া, নাইনে পড়া মেয়ে পাখি আর কিরণমালা ড্রেস না পেয়ে আত্মহত্যা করেছে। পত্রিকায় পড়েন নাই? কিছু কিছু মহিলারা আছে, ব্রয়লার মুরগি যেমন করে ওখানেই সারাদিন বসে থাকে আর খায়। টিভির সামনে এই সমস্ত মহিলারা বসে থাকে আর ইন্ডিয়ান সিরিয়াল স্টার জলসা সারাদিন ধরে দেখে। এজন্য একটা গানও তৈরি করেছে, একটু শোনায় দেব। আব্বা আম্মা ছাড়তে পারি, স্বামী সংসার ছাড়তে পারি, ছাড়বো না হিন্দি সিরিয়াল,
হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটাকে করছে যে পয়মাল। কথা বলেন। স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রি বেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। কথা বলেন। স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রি বেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে তখন, স্বামী কাছে ডাকলে তখন উল্টো মারে গাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটাকে করছে যে পয়মাল। বন্ধুরা আমার, এজন্য মায়েদেরকে বলি, মায়েরা যদি পর্দা করে বাংলাদেশে আর ইফটিজিং থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো, আপনার বাড়িতে যদি বিড়াল থাকে, ওই বিড়ালের সামনে যদি আপনি দুধ রেখে সারাদিন ওয়াজ করেন, বাবা বিড়াল খবরদার দুধে মুখ দিবি না, ওই বিড়াল আপনার ওয়াজ শুনবে। এরকম এক বাড়িতে বিড়াল আছে, কি পোষা বিড়াল থাকে না? পোষা বিড়াল যখন থাকে, ওই বাড়ির মুরব্বী ছেলেকে বলছে, বাবা বাজার থেকে একটু দুধ নিয়ে আসবা, ওই দুধটা আমি খাবো, আমার ইচ্ছা করতেছে। ছেলে বাজার থেকে দুধ নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে রাত্রিবেলায় আব্বা ঘুমিয়েছে, এখন দুধ জাল করে হাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এমন সময় ওই বাড়িতে যেই পোষা বিড়াল আছে, দুধের গন্ধ পেয়ে ওই দুধের সামনে এসে বলতেছে, মেয়াও মেয়াও, মানে আমাকে একটু দেও দেও। বিড়ালকে মেয়াও মেয়াও করে না দেও দেও করে? দেও দেও করে। একটা লাথি মারে, যতক্ষণ পর্যন্ত বিড়ালের শরীরে ব্যথা থাকে আর দুধের হাড়ির সামনে আসে না, আবার যখন ব্যথা কমে যায় আবার হাড়ির সামনে এসে বলে, মেয়াও আমাকে একটু দেও। অনেকক্ষণ পর ছেলে চিন্তা করলো, আব্বা উঠবে না, সকালবেলায় দুধ খাওয়াবো, এখন দরজাটা লাগায় দিয়া দুধটা রেখে চলে যায়। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, ওই দুধের হাঁড়ি যদি সুন্দর করে ঢাকনা দিয়া লাগানো থাকতো, ওই বিড়ালের জন্য পাহারা দেওয়া লাগতো। কি বলেন? লাগতো। পাহারা দেওয়া লাগতো না। সন্তান এবার দরজা লাগিয়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা যতই দরজা লাগাক না কেন, বিড়ালের জন্য চাতাল দিয়ে আসার রাস্তা আছে না নাই? সন্তান যখন ঘুমিয়ে পড়েছে, বাড়ির সমস্ত লোকজন যখন ঘুমিয়ে পড়েছে, সবার চোখে ঘুম আছে, কিন্তু এই বিড়ালের চোখে কোনো ঘুম নাই। বিড়াল যেন জেগে জেগে বলতেছে, আজ প্রতি রাত, আজ প্রতি রাত জেগে থাকি দুধের আশায়। বলেন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাই, আজকে এমন কিছু যুবক বাংলাদেশে আছে, ওই বিড়ালের মতো চরিত্র নিয়া, যেখানে বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, পালচার, অ্যাপাচি মোটর সাইকেল নিয়া কলেজ যখন ছুটি হয় 14 বার করে গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ওই রকম গান না হইয়া আমার যুবক ভাইদের কণ্ঠে যদি এমন গান হয়, আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত জেগে থাকি জান্নাতের আশায়, আল্লাহ প্রতি রাত জেগে থাকি জান্নাতের আশায়। ঘুম নেই দুটি চোখে, ঘুম নেই দুটি চোখে, জাহান্নামের ভয়, আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত জেগে থাকি জান্নাতের আশায়। সকলেই বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুরব্বীরা রাগ করছেন? রাগ কেন করবেন? এই কথাগুলো না বললে ওয়াজ কিন্তু বুঝবেন না। অনেক মুরব্বীরা মনে করতেছেন হুজুর কি ওয়াজ করে, হুজুর শুধু এমন কান্দানা ওয়াজ করবে, কান্দাতে কান্দাতে শরীরটা ভিজায় ফেলবো। এরকম মুরব্বী আছে না নাই? আরে ভাই, এরকম যদি শোনার ইচ্ছা থাকে তাহলে আমাদের মতো তরুণ বক্তাদেরকে দাওয়াত দিলে হবে না, বুড়া বক্তাকে দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরা কান্দানা ওয়াজ করবে, কারণ ওরা যখন ওয়াজ করবে তখন চিন্তা হবে, হাই রে, ওয়াজ করে কোন বিপদে পড়ি না পড়ি, অতএব ঠান্ডা ওয়াজ করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এগুলো জানেও না, বলতেও পারবে না। আর আমরা তো হলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হুজুর। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, বিড়াল কিন্তু ওই চাতাল দিয়ে সে দুধের হাড়ির মধ্যে মুখ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ওই হাড়ির মধ্যে যখন মুখ দিয়া বিড়াল যখন সুন্দর করে দুধগুলা খাইছে, এমন সেটে মুছে খাইছে, খাওয়ার পরে ছোট্ট হাড়ি মাথার বের হয় না, যতই টানা টানি করে মাথার বের হয় না। তার মানে হলো প্রেম করার সময় করেছে, এখন বিয়ের সময় অনেক যুবক আর বিয়ে করতে চায় না। মিথ্যা বললাম? আমার বিশ্ববিদ্যালয়ে আমার পাশের রুমে এক ভাই ম্যানেজমেন্টে পড়ে। আমি একবার তার রুমে গিয়ে দেখলাম যে ভাইয়ের মোবাইল হলো একটা আর সিম হলো 60টা। কয়টা? 60টা সিম। আমি বললাম, ভাই আপনার মোবাইল একটা, সিম 60টা, এর কারণ কি? কয় তুমি তো বুঝবা না, কারণ তুমি ইসলামিক স্টাডিজে পড়ো। আমার সিম 60টা, তার মানে হলো আমার 60টা গার্লফ্রেন্ড। আবার দেখলাম প্রত্যেকটা সিমের গায়ে কোনটাতে এ, কোনটাতে সি, ডি এরকম অক্ষর লেখা। আমি বললাম, ভাই অক্ষর লেখা কেন? কয় 7 জনের সাথে প্রেম করি, কথা বলি, একটা নাম্বার যদি আরেকজনের কাছে উল্টা পাল্টা হয়ে যায়, এজন্য যেই মেয়ের নামের অক্ষর প্রথম ওইটা সিমের গায়ে লিখে রাখছি। যেমন নাসরিন লেখা আছে এন। আমি বললাম, ভাই আপনি কি এই 7 জনকে বিয়ে করবেন? কয় কপালপুর ছড়ে একজনকেও বিয়ে করব না, এমনি টাইম পাস করি। তা আমি আবার সবকিছু না শুনে কিন্তু যাই না। আমি বললাম, ভাই ওই 7 জনের মধ্যে কোনো মেয়েকে যদি ভালো লাগে তখন কি করবেন? কয় তখন বিয়ে করব। আমি বললাম, ওই মেয়ে যদি বিয়ে না করে তখন? কয় মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে করবে। কারণ সারা রাত ধরে ওর সঙ্গে যে ফ্রি টক টাইমে কথা বলেছি, বাংলাদেশে ফ্রি টক টাইম আছে না নাই? রাত 12টার পরে 25 পয়সা মিনিট। এই ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা তারা চিন্তা করলো মুসলমানদের রাত 12টার পরে তাহাজ্জুদের সময়, কথা বলেন ঠিক কিনা? এই সময় যদি 25 পয়সা মিনিট করা হয়, কিসের তাহাজ্জুদ? সারা রাত বাকুম বাকুম করতে করতে সকালবেলা ফজরের নামাজের টের পাবে না, কথা বলেন ঠিক কিনা? ইসলামী নষ্ট হলে রাত 12টার পরে 100 টাকা মিনিট করা হতো। দেখি তোর বাপের কত টাকা আছে, ফাও ফাও টাইম কিনা কথা কও। তো বলতেছে এই যে সারা রাত কথা বলি, যা বলি সব কিন্তু আমার এই মোবাইলের মধ্যে রেকর্ড আছে। বাইরে গিয়া ছবি উঠাইছি, সেলফি তুলেছি, ওই সেলফিরও কিন্তু রেকর্ড মেমোরির মধ্যে আছে। ওর আব্বা যদি অন্য কোন ছেলের সাথে মেয়ের বিয়ে দেয়, যার সঙ্গে বিয়ে দিবে ওর কাছে গিয়ে মেমোরি কার্ডটা দিয়ে বলবো, ভাই আপনি যাকে বিয়ে করতেছেন তার চরিত্র কিন্তু ভালো না, তার সঙ্গে আমার আগে থেকেই ইটিস ফিটিস আছে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা খেয়াল করেন, আজকে বাংলাদেশ জরিপ করে দেখা গিয়েছে এই মোবাইল নামক ভাইরাসের কারণে 40% মেয়েদের জীবন নষ্ট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করবেন? হুজুর মানুষ, আপনি মুরব্বী হয়েছেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত দোয়া করেন, আপনার মেয়েটা ফোনে কার সঙ্গে সারা রাত কথা বলে, 10টা টাকা ফ্ল্যাক্স দিয়েও দেন না, চিন্তা করেন না কার সঙ্গে কথা বলে। বিশ্বাস করেন আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা যদি পর্দা করে, মা বোনদের জন্য দুনিয়াতে পায়ের নিচে জান্নাত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, মায়েরা যদি পর্দা করে, কোরআনের আইন থাকলে আর ইফটিজিং, ধর্ষণ বাংলাদেশে হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, 4 দলীয় জোটের সরকার হোক আর মহাজোটের সরকার হোক আর কেয়ারটেকার গভর্নমেন্ট হোক না কেন, যতদিন পর্যন্ত কোরআনের আইন, পর্দার আইন সমাজে বাধ্যতামূলক না করা হবে, ততদিন পর্যন্ত আর্মি দিয়া, বিজিবি দিয়া, র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া বাংলাদেশ থেকে ইফটিজিং দূর করা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক যাচ্ছেন, মেয়েটি রাত্রিবেলায় হেঁটে হেঁটে আসতেছে, মনে আছে আপনাদের? হযরত ওমর ফারুক বলেন, ও মহিলা, কিসের জন্য তুমি রাত্রিবেলায় হাঁটতেছো? তোমাকে তো ইফটিজিং করতে পারে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, ও পথিক, তুমি হয়তো জানো না, আমাদের প্রধানমন্ত্রী হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন, এজন্য রাত্রিবেলায় যেতে আমার কোনো ভয় লাগতেছে না। এক
একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। নির্জন পথে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলেই বলেন আমিন। হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে বিদায় করে দিই। মনে আছে আপনাদের? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, কারণ আজকে আবু জেহেল্লা যতই বিচার কার্য তৈরি করুক না কেন আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না, একা একা চলে গেলেন সেই বিচার কার্যের দিকে। আমার ভাইয়ের একটু ভালো করে খেয়াল করেন, এই বিচার কার্যে আবু জেহেল্লা মঞ্চ তৈরি করেছে। মঞ্চের উপরে দুইটা চেয়ার রেখেছে, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহর নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া জব্দ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আবু জেহেল্লা, যতই পরিকল্পনা করিস না কেন, ওই স্বর্ণের চেয়ারে আমার নবীজিকেই আমি বসায়া ছাড়বো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফয়সালা কার কায়েম হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যতই ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করবেন কে? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে দ্বীনের পথে আসতে বলেছেন, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম মানুষদেরকে দ্বীনের কথা বলেন যখন, কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বলেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি নাও একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন, কওমের লোকেরা প্রশ্ন করে তখন, ও নূহ এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, নূহ প্লাবন হবে যখন ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেন, এমন প্লাবন হবে ওই প্লাবনে সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শেষ করলেন যখন, কমপ্লিট করলেন যখন, ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে কওমের লোকেরা পায়খানা শুরু করলো তখন। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার পয়গম্বর প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বলেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, কারণ আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘরের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নূহ, সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো শেষ। সোনার বাংলাদেশ এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি,
বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে নৌকা একটা ভোট মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়লো 80 বছরের বুড়ি। আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি। নুহের নৌকার পায়খানা মাখলে, বাথরুম মাখলে যৌবন আসতেছে ফিরে। তোমরা কেউ করোনা কো দেরি, বোটানিক অ্যারোমা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে না। এখন যারা মোটা মানুষ বেশি বেশি পায়খানা করেছে, পাতলা মানুষ আগেই দৌড়ায় পায়খানার কাছে চলে আসছে। পাতলা মানুষ মিলা সব পায়খানা মাখা শেষ। এখন মোটা মানুষ বেশি বেশি পায়খানা করেছে, পরে আসার কারণে ওই পায়খানা আর কিছুই নাই। এখন মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, এমন মারামারি লেগেছে। মোটা বলতেছে, হাই রে, এতগুলা পায়খানা করলাম, এখন আমার নিজের পায়খানা গেল কই? আল্লাহ বলেন, নুহু তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো পায়খানা না পায়া গন্ডগোল শুরু হয়েছে। আসলে নুহু ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর কি বয়স হয়েছে? আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, ওই স্বর্ণের চেয়ারে আপনাকেই আমি বসায়া ছাড়বো। আমার ভাইরা, আল্লাহর নবী রওনা দিয়েছেন, মঞ্চের মধ্যে স্বর্ণের চেয়ারে বিদেশি মেহমান হাবিব বিন মালিক বসে আছে, আবু জেহেল্লা রৌপের চেয়ারে বসে আছে। আল্লাহর নবী যখন দূর থেকে ওই মঞ্চের দিকে আসলেন, বিদেশি মেহমান হাবিব বিন মালিক আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তার শক্ত দিলটা মমের মতো গলতে শুরু করে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলে, হয় রে, জীবনে এত মানুষ দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ তো আমার জীবনেও আমি কখনো দেখি নাই। কারণ আল্লাহর নবীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আরেকজন নবীর চেহারা ছিল, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীজির চেহারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, তবুও তারা বুঝতে পারতো না। সেই নবী যখন সামনে চলে এসেছেন, বিদেশি মেহমান হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে দাঁড়ায় গিয়া বলতেছে, হায় রে, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। তিনি দাঁড়ায় গিয়েছেন, দাঁড়ায় গিয়া বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মঞ্চে তোমার বসার কোনো জায়গা রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার তোমার জন্য ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে তুমি বসে পড়ো। আল্লাহর নবী বসবেন না, জোর করে তাকে চেয়ারের মধ্যে বসায়া দিল। এখন আবু জেহেল্লা চিন্তা করে, হায় রে, আমি আনলাম বিচার করার জন্য, এখন হে তার জন্য চেয়ার ছেড়ে দেই? আমি তো হারামজাদাকেই নিয়ে আসলাম। এখন বিদেশি মেহমান দাঁড়ানো, আবু জেহেল কি বসে থাকতে পারে? আস্তে করে দাঁড়ায় বলতেছে, স্যার বসেন, বলাও সারা, বসাও সারা, আবু জেহেলের চেয়ার আর আছে, আর চেয়ার নাই। সুবহানাল্লাহ কবেন না? এজন্য আমার ভাইরা, চেয়ার নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করবেন সে চেয়ারে বসবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এখন আবু জেহেল সরাসরি মাটিতে বসতে বসতে বলে,
ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে অনেক জ্বালান জ্বালাইছোস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়ব না। আমার ভাইয়ারা, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ তখন উঠেছে, সন্ধ্যা বেলার ঘটনা। আকাশে পূর্ণিমার চাঁদ দেখে ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতেছে, ও মুহাম্মদ, আজকে সবার সামনে 22,000 সৈন্যের সামনে তুমি যদি পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো আঙ্গুলের ইশারা দিয়া, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলে, এই বেকুব, মানুষ কখনো কি আঙ্গুলের ইশারা দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে? আবু জেহেল মনে মনে কয়, না, আমি তো হারামজাদাকেই নিয়ে আসছি, কারণ ও তো মুহাম্মদকে চিনে না, মুহাম্মদকে চিনি আমি। আবু জেহেল্লা, সুবহানাল্লাহ কবেন না? কারণ আবু জেহেল্লা হাতের মধ্যে জিনিসটা বলতো, মুহাম্মদ বলো তো হাতের মধ্যে কি আছে? আল্লাহর নবী বলেন, খুলে দেখো ওইটা আছে। আবার হাতের মধ্যে আটকে, মুহাম্মদ বলো তো এবার কি আছে? কয়, চাচা অমুক জিনিস আছে। আবু জেহেল্লা খুলে দেখো ওইটা, কয়, মুহাম্মদ এগুলো পারো কেমনে? কয়, চাচা আমি যে আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, চাচা আপনি যেই মূর্তির পূজা করেন সেই মূর্তির মুখ দিয়া যদি কালিমা বের হয় তাহলে আপনি ঈমান আনবেন নাকি? আবু জেহেল্লা কয়, আমি একা নয়, তোমার চাচি শুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে মূর্তির মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল্লা যখন এই কথা বলছে, চিন্তা করলো সর্বনাশ, এই বিদেশি মেহমান তো চেনে না, মুহাম্মদকে চিনি আমি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা ওই চন্দ্র আমি দ্বিখণ্ডিত করব ঠিকই, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে, আমি রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেব। আবু জেহেল্লা সুযোগ দেবে না, কারণ আবু জেহেল্লা জানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে এটাও পারবে। আবু জেহেল্লা বলে, মুহাম্মদ তোমাকে কোনো সুযোগ দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতেছেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এখানকার চিফ গেস্ট, আমি তোমাকে সুযোগ দিয়া দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী তখন 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুলে মোনাজাত করলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু ওই চন্দ্রের দিকে আঙ্গুলি ইশারা করতে দেরি হবে, ইনশাআল কমার, ওই চন্দ্র দ্বিখণ্ডিত হতে 1 মুহূর্ত দেরি হবে না। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে, মুনাজাত শেষ করার পরে আঙ্গুলি ইশারা করলেন চন্দ্রের দিকে, চন্দ্র দ্বিখণ্ডিত হতে শুরু করলো। সুবহানাল্লাহ খান। চন্দ্র দ্বিখণ্ডিত হতে লাগলো, চাঁদ কাঁপতেছে। বিশ্ব নবী বললেন, ও চাঁদ তুমি কিসের জন্য কাঁপতেছো? এবার চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নন, আপনি তো আমি চাঁদের নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাকে একটা আদেশ করেছেন, এই আদেশ পালন করতে গিয়া যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। যেই নবীর জন্য চাঁদ ভয় পায় বেয়াদবি করতে, সেই নবীর সাথে আজকে বেয়াদবি করে লতিফ গিরগিটি। কথা বলেন ঠিক কিনা? ওইটা লতিফ সিদ্দিকী নয়, ওইটা হলো লতিফ গিরগিটি। কথা বলেন ঠিক কিনা? সে হজ নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নবীকে কটূক্তি করার সঙ্গে সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মন্ত্রিত্ব পদ বাতিল করেছে। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, আরো বেশি দোয়া করব তখন ওই কুলাঙ্গারের বাচ্চাকে ফাঁসির কাস্টে ঝুলাবে যখন। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব নবীকে নিয়ে যারা গালি দেয়, যখন গালি দেয়, সেই গালি বাংলাদেশের শুধু আওয়ামী লীগের গায়ে লাগে না, শুধু বিএনপির গায়ে লাগে না, শুধু জাতীয় পার্টির গায়ে লাগে না, সেই গালি গিয়ে লাগে কোটি কোটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলে দিতে চাই,
যে দেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ আজানের ধ্বনি ভেসে আছে, যে দেশে 90% মুসলমান, সে দেশে যদি বিশ্বনবীকে নিয়ে আরেকবার কুনুক্তি করা হয়, তার জিহ্বাটি আমরা খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আজ যদি নবীর জন্য জীবন দেওয়া লাগে, কারা কারা মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা হাত নামা। তাকবীর দিতে কোনো ভয় আছে? কারণ তাকবীরটা একেবারে যারা মুয়াজ্জিন তারাও কিন্তু আল্লাহু আকবার তাকবীর দেয়। এটা কোনো দলের তাকবীর না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা এসব করবে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। চাঁদ কাঁপতেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাঁদ তুমি আবার মিলিত হয়ে যায়। চাঁদ আবার মিলিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই চাঁদের মিলিত হওয়া দেখে আমি বলেছিলাম বিশ্বাস কাকে বলে। দেখেন, আবু জেহেল্লা কিন্তু বিশ্বাস করতে পারলো না, কিন্তু এই বিদেশি মেহমান হাবিব বিন মালিক 22,000 সৈন্য নিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করা দেখে বলেন, ওরে আবু জেহেল্লা, বাড়ির কাছে থেকেও নবী চিনতে পারলি না, বাড়ির কাছে থেকেও রাসূল চিনতে পারলি না। আমি নবীকে চিনে গিয়েছি, যেই মানুষটির আঙ্গুলের ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। বিশ্ব নবীর সঙ্গে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে হাতে হাত মিলায় কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য আমি বলছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান তখনই হব যখন আল্লাহর আইনকে আমার দুনিয়ার স্বার্থের কাছ থেকে বেশি প্রাধান্য দিতে পারবো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা শিখলাম আল্লাহর পথে ঈমান আনতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই আয়াতটি যদি আমরা প্রকৃতভাবে আমল করতে পারি, তাহলে আমরাই হব ঈমানদার, আমরাই হব বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গভীর রজনীতে গাইবান্ধা জেলার অন্তর্গত উত্তর ঘাগোয়া ঈদগাহ ময়দানে তাফসীর মাহফিলে তোমার কিছু বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে যার হাত পছন্দ হয় তার ওসিলায় আমাদের দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে এত গুনাহ করে ফেলেছি রে মাওলা, তোমার কাছে হাত তোলার কোনো যোগ্যতা আমাদের নাই, কিন্তু তুমি বলেছো লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা বঞ্চিত হবি না। রব্বুল আলামিন, এই একটি আয়াতকে ফলো করে অনেক আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ভিখারি যখন ভিক্ষা করে, এক দরজায় গিয়ে ভিক্ষা না পাইলে আরেক দরজায় গিয়ে ভিক্ষা পায়। আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমাদের যাওয়ার কোনো রাস্তা আর নাই। রব্বুল আলামিন, তাই তো ঘুরে ফিরে তোমার দরবারের দিকে ফিরে আসি। মেহেরবানি করে আমাদেরকে তুমি কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দাও। আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড়
তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন হাত তুলি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেল, আল্লাহ তাআলা জানি না আমার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে কেমন আছে। রব্বুল আলামিন যেই জনম দুঃখিনী মা আমাকে কত কষ্ট করে পেটের মধ্যে লালন পালন করেছে, আমি যখন পেটের মধ্যে ছিলাম হাঁটু দিয়া মাথা দিয়া ঘুতা দিয়েছি, মার খেতে পারে নাই। একবার ওয়ালে হিলাম দিয়ে দাঁড়িয়েছেন আর একবার বসেছেন। গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমার মা পেটের যন্ত্রণায় ঘুমাতে পারে নাই। রব্বুল আলামিন এত কষ্ট যেই মা করেছে, আমি যখন দুনিয়াতে আসলাম সমস্ত কষ্ট ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চা, আমি কথা বলতে পারতাম না, শুধু টে টে করে কাঁদতাম। আমার যখন কান্নার আওয়াজ ভেসে যেত, দুনিয়ার সমস্ত কাজ ফেলে আমার মা আমাকে কোলে জড়িয়ে নিত। শীতের বেলায় আমি যখন পেশাব করে দিয়েছি, মা নিজে ভিজা জায়গায় থেকে আমাকে শুকনো জায়গায় রেখেছে। আল্লাহ তাআলা মায়ের যে যন্ত্রণা, মায়ের যে কষ্ট, সেই কষ্ট একধার রুদের ঋণ আমি কখনো সহ্য করতে পারবো না, আমি কখনো শোধ করতে পারবো না। আবার সন্তান যখন মারা যায়, দুনিয়ার সমস্ত মানুষ কয়েকদিন কাঁদার পরে সন্তানের কথা ভুলে যায়, কিন্তু জনম দুঃখিনী মা যতদিন বাঁচবেন সন্তানের জন্য চোখের পানি ফেলেন। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রব্বুল আলামিন সেই মা যার অন্ধকার কবরের মধ্যে চলে গেল, এই মাহফিলের ওসিলায় আমার মায়ের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আজকে অনেকেই হাত তুলেছেন, বাড়িতে গিয়ে দেখবেন আব্বা যেই নামাজ আদায় করত, ওই নামাজটা আগের মতোই পড়ে আছে। আব্বা জান যে লাঠি ব্যবহার করতেন, সেই লাঠিটা আগের মতোই রাখা আছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আব্বা বলে ডাকার মতো কেউ নাই। আল্লাহ তাআলা যাদের আব্বা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, মেহেরবানি করে আব্বার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সঙ্গী আমাদের মা বোনেরা হাত তুলেছেন, আমার মা বোনদের মনে কার কি কষ্ট তুমি জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমার মায়েদের অন্তরের খবর তুমি জানো। আল্লাহ তাআলা যে যে নিয়তে আমার মা বোনেরা হাত তুলেছেন, সকলের নেক মাকসুদকে তুমি আল্লাহ পুরা করে দাও, সকলের সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, অনেকে অনেক রকম রোগে আক্রান্ত রয়েছি, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, ইচ্ছা করলে রোগ ভালো করে দিতে পারো। মেহেরবানি করে যার যে রোগ রয়েছে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ তাআলা যেই সমস্ত যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, কোরআনের কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন, কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন, সকল যুবক ভাইদেরকে খালেদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও। যারা পরীক্ষার্থী আছেন, আল্লাহ তাআলা সকলের রেজাল্টকে তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা
আমরা যারা হাত তুলেছি আর কয়দিন বাঁচবো আমরা জানি না। আল্লাহ তাআলা জানাজার নামাজে আজানও হয় না, ইকামতও হয় না, কারণ আমি যখন জন্মেছিলাম আমার এক কানে আজান আর এক কানে ইকামত হয়ে গিয়েছে। কখন যেন আমার জানাজার নামাজটা শুরু হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা পরিশেষে কোরআনের মাহফিল থেকে তোমার কাছে মিনতি, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে আমার জানটা কবজ করতে আরম্ভ করবে, তখন যেন এমন বন্ধু তুমি দিয়া দিও যে আমার শিওরে বসে পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পাঠ করতে পারবে। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার প্রাণ যাবার বেলায়, মরণ কালে বাঁচি যেন শয়তানের ধোকায় রে জাদুধর, মরিলে কান্দিস না আমার দায়। আল্লাহ তাআলা আর তোমার কাছে মিনতি, মালাকুল মউত আজরাইল যখন আমার জানটা কবজ করবে আমার জবটা বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কথা বের হবে না। আল্লাহ তাআলা আমার পাশের থেকে আত্মীয় স্বজন সবাই জোরে জোরে কালিমা পড়তে থাকবে, সেই কঠিন মুহূর্তে যেন আমার জবান থেকে বের হয়ে যায় কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।